আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। ইদানিং আমি ভিডিও আপলোড করতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও আপলোড করতেছি। তো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের আবার চীনা হাঁসের বাচ্চা বের হইছে আলহামদুলিল্লাহ। সেগুলো নিয়ে কথা বলবো অ্যান্ড আরও আগের যেই চীনা হাঁসগুলো ছিল ওগুলো নিয়েও কথা বলবো। তো আমরা আমাদের চীনা হাঁসগুলোকে কী ধরনের ওষুধ খাওয়াই আজকের ভিডিওতে বলবো। অবশ্যই যারা নতুন চীনা হাঁস পালতে আগ্রহী অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন ভিডিও থেকে। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পারতেছেন এই চীনা হাঁসটা আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখছেন অবশ্যই জানেন এটা আমি 850 টাকা দিয়ে কিনে আনছিলাম। তো কিনে আনার পর থেকে এটা একবার বাচ্চা করছিল 10টা কি 11টা। প্রথমবার ওগুলো বিক্রি করছে 1100 টাকা। দেন এবার ডিম দিছিলাম 13টা। বাট এবার বাচ্চা করছে মাত্র 8টা। এটা করছে কি মানে এর ডিমের সাইজগুলো ঠিক নেই, তো সে কারণে এর ডিম থেকে মানে বাচ্চা প্রোডাকশন খুব অল্প পরিমাণে হয়, একদম মানে সীমিত পরিমাণে। আর একটা সমস্যা এই হাঁসটাকে নিয়ে ফেস করতেছি কি এই হাঁসটা নিজের ডিম নিজেই মানে ভাঙ্গে মানে খেয়ে নেয়। কি কারণে যে এরকম হইতেছে আমি নিজেও জানি না ভাইরা। তো এই হাঁসটার জরায়ুতে ডিম আটকে গেছিলো, ওইটা ভিডিও দিছিলাম একবার। তারপরে ওইটা 2বার বাচ্চা করছে আলহামদুলিল্লাহ। যেইটা বাচ্চা দিচ্ছে তাতেই আলহামদুলিল্লাহ। ওতে 8টা বাচ্চা তো 1000 টাকা বিক্রি করা যাবে, তাতে আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ যেটা দিয়েছে অবশ্যই সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করেন। তো আমরা মূলত এগুলোর বয়স 1 দিন। তো এগুলোকে আমরা কি ধরনের ওষুধ খাওয়াইতেছি অ্যান্ড কি খাবার দিতেছি। তো আমরা এগুলোকে চাউলের খুদ দিতেছি অ্যান্ড পানির সঙ্গে আমরা বর্তমানে আমি কোনো ওষুধ দিতেছি না, বাট খালি গ্লুকোলাইট ভেট একমির স্যালাইনটা যেই স্যালাইনটা আছে ওইটা শুধু আমি দিতেছি। তো দেখতে পারতেছেন এরা জীবনে কোনোদিন পানি খায়নি, তো আজকে প্রথম পানি দিছি। দেখেন একটা বাচ্চাও কিন্তু পানি খাইতে আসতেছে না। তারপরেও অল্প একটু পর ইনশাআল্লাহ খাবে সবগুলো। তো এবার একটা বাচ্চা কি হয়েছে জানেন? দারুণ সুন্দর হইছে। মানে একদম হোয়াইট টাইপের। তো ওই বাচ্চাটা মানে সো কিউট। আমার খুব ফেভারিট বাচ্চাটা। আমি ইচ্ছা করছিলাম যে রাখবো, বাট রাখতে পারতেছি না। আমার বাসায় অলরেডি অনেকগুলো চীনা হাঁস রয়েছে। সেই কারণে বাচ্চাটাকে রাখতে পারতেছি না। আর এর মাটা এতটাই দুষ্টু যে না বললে নয়। দেখেন এগুলোকে আমি সকাল সকাল ছেড়ে দিছি, এরা বাচ্চাগুলোকে নিয়ে বাইরে এসে জোলায় নামতেছে। তো একদিনে বাচ্চা যদি জোলায় নামে তাহলে তো অসুস্থ হবে। অবশ্যই আপনারা আপনাদের চীনা হাঁসকে 15-20 দিন পর্যন্ত পানিতে নামতে দিবেন না। আর আমি যেহেতু খুদ খাওয়াইতেছি ফিড খাওয়ানো উচিত, ব্রয়লার স্টার্টার ফিড। এইটা অবশ্যই আপনাদের হাঁসগুলোকে খাওয়াতে হবে, তাহলে খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো আমি মানে বাজারে যাইতে পারিনি, তো তাই আনতে পারিনি। আর এগুলো দেখতে পারতেছেন আমাদের যে 16টা হাঁসের বাচ্চা ছিল তার মধ্যে বিক্রি করে দিছি 9টা, একটা তো মারা গেছে আপনারা জানেন। তো 16টার মধ্যে আর 6টা আছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে। এগুলোর মধ্যে হলো 5টাই হলো মাত্রা আর একটা হলো মাতৃ, মানে ডিম পাড়ার জন্য একটা রাখছি। আর এই যেই বড় হাঁসটা দেখতে পারতেছেন ওইটা ডিম পাড়তে পারতে অসুস্থ হয়েছিল। তো এই ছিল আজকে ছোট্টখাট্টো ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা চীনা হাঁস পালতে পারেন, লাভ আছে, বাট বর্তমান সময়ে একটু বাজার কম, তো তার মানে একটু কম দামে মিলতেছে।